নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প গুপি গাইন আর বাঘা বাইনের দ্বিতীয় পর্ব। ভূতগুলি কিন্তু তাদের কিচ্ছু করলো না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে। তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার বায়না করতে। গান থামতে দেখে তারা নাকি সুরে বলল, থামলে কেন বাপ, বাজা বাজা বাজা। এই কথায় গুপির আর বাঘার একটু সাহস হলো। তারা ভাবলো এ তো মন্দ মজা নয়, তবে একটু গেয়েই দেখি না। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল, সে কি না দেখলে বোঝবার জো আছে। গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমজদারের দেখা পায়নি। সে রাত এমনিভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই। কাজেই তার একটু আগেই তারা বলল, চল বাবা, মোদের গোদার বেটার বেটে তোদের খুশি করে দেব। গুপি বলল, আমরা যে রাজবাড়ি যাব। ভূতেরা বলল, সে যাবি এখন, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দিব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করার সময় ভূতেরা বলল, তোরা কি চাস? গুপি বলল, আমরা এই চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। ভূতেরা বলল, তাই হবে, তাই হবে। তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস? গুপি বলল, আর এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। এ কথাই ভূতেরা তাদের একটি থলে দিয়ে বলল, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভিতর হাত দিলেই তা পাবি। আর কি চাস, আর কি চাস? গুপি বলল, আর কি চাইবো তা তো বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দুজোড়া জুতো এনে দিয়ে বলল, এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতেদের কাছ থেকে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর এমন সুন্দর বাড়ি তা তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারল যে এ রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে জমদূতের মতো কতকগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখে দাঁত খিঁচিয়ে বলল, এইয়ো কাহা যাতা হ্যায়? গুপি থতমত খেয়ে বলল, বাবা, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরো বিষম চটে গিয়ে লাঠি দেখিয়ে বলল, হাগো হিয়াসে। গুপিও তখন নাক ছিটকিয়ে বলল, ইস, আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হল। জুতোর এমনি গুণ, দরজা জানলা সব বন্ধ রয়েছে, তাতে তাদের একটুও আটকায়নি। কিন্তু আসবার বেলা আটকাক আর নাই আটকাক, আসবার পরে খুবই আটকাল। রানী তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন। রাজবাড়িময় হুলস্থুল পড়ে গেল। সিপাই শান্তি সব খাঁড়া ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা যদি তখন শুধু বলে, আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তবেই তাদের জুতোর গুণে সকল ল্যাঠা চুকে যায়।
কিন্তু সে কথা তাদের মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে, আর 2 পা যেতে না যেতেই বেচারারা যে মারটা খেলো! জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমোলা কিছুই তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপর বিচার করে হয় এদের মাথা কাটবো, না হয় কুত্তা দিয়ে খাওয়াব। হাই গুপি, হাই বাঘা! বেচারারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে, তার মধ্যে একই বিপদ! পিয়াদারা তাদের হাত বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখলো। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটি যে গেল সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, ও গোপীদা, ও হো 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 হো, আরে ও গোপীদা, মার খেলাম, প্রাণ যাবে, তাতে দুঃখ নেই, কিন্তু দাদা আমার ঢোলকটি যে গেল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে এসেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, ভয় কি দাদা, ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে। আমরা নিতান্ত বেকুব, তাই এতগুলো মার খেলাম। যা হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে একটু মজা করে নিতে হবে। বাঘা এ কথায় খুব শান্ত হয়ে বলল, কি মজা করবে দাদা? গুপি বলল, আগে তো খাবার মজাটা করে নিই, কিন্তু অন্য মজার কথা পরে ভেবে দেখব। এই বলে সে সেই ভূতের দেওয়া থলির ভিতর হাত দিয়ে বলল, দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরুলো, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি সেটা থলির ভিতর থেকে তুলে আনতে পারে? যা হোক, কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলিকে বলল, ভাজা, ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত, শিগগির দাও, শিগগির দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে ঘর ভরে গেল। 2 জন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় চলে গেল তার আর ঠিক নেই। তখন বাঘা বলল, দাদা চলো এই বেলা এখান থেকে পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। গুপি বলল, পাগল হয়েছ নাকি? আমাদের এমন জুতো থাকতে কুত্তা দিয়ে খাওয়াবে? দেখাই যাক না কি হয়। এ কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারল যে গুপিদা একটা কিছু মজা করবেই। 2 দিন চলে গেল, আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারে দিন রাত থাকতেই উঠে গুপি থলের ভেতর হাত দিয়ে বলল, আমাদের 2জনে রাজ পোশাক চাই। বলতেই তার ভেতর থেকে এমন সুন্দর পোশাক বেরুলো যে তেমন পোশাক কেউ তৈরি করতেই পারে না। সেই পোশাক তারা 2জনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন কখানি পুটুলি বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে তারা বলল, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এসেছে। সে মাঠের এক জায়গায় তাদের পুঁটুলিটি লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে এসে রাজবাড়ির সামনে উপস্থিত হলো। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার লোক ছুটে গিয়ে তাকে খবর দিয়েছিল, মহারাজ, 2 জন রাজা আসছেন। রাজাও তা শুনে তাঁর ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি আসতেই তিনি তাদের যার পর নয় আদর দেখিয়ে বাড়ির ভিতর নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল, তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজা মশাই আবার তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন, না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোর করে তাকে বলল, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্য কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলে, যেমন
বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সে দুটো লোকের বিচার হবে। 3 দিন আগে যারা গিয়ে তার শোবার ঘরে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এ 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল। সেই তালা খুলে দেখা হলো তো সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে।